22 ফেব্রুয়ারি আমাদের বেসিস আইসিআইপি ট্রান্স 3 ওয়েব ডিজাইন বেস 3 এর আজকে 24 নম্বর ক্লাস। তো আমরা আজকে কিছু মিসিং টপিক নিয়ে একটা আলোচনা করি। প্রথমে আমরা পজিশনটা ধরবো। পজিশনটা আমরা লাস্ট ক্লাসে শুরু করছিলাম, বাট আমরা কন্টিনিউ করতে পারি নাই সামহাউ। তো আমরা এটা একটা করি। W3 স্কুলে যাই আমরা একটু। ওকে, আমরা W3 স্কুলে গেলাম। ইন্টারনেট স্লো, নো প্রবলেম। আচ্ছা, আমরা পজিশন নিয়ে আলোচনা শুরু করে দিই। পজিশনটা হচ্ছে কি, এটার অবস্থান বোঝাচ্ছে, যে কোনো কিছুর অবস্থান। আমাদের ওয়েবে পজিশনিং বলতে আসলে এলিমেন্টের অবস্থান বোঝাচ্ছে। আমরা এলিমেন্ট বলতে কি বুঝি? আমাদের কি ট্যাগের মধ্যে যে কন্টেন্ট থাকে সেটা সহ কি আসলে এলিমেন্ট, অথবা আমরা এটা শুধুমাত্র বলতে পারি কন্টেন্টও বলতে পারি, যে কন্টেন্টের ওয়েব পেজে যে কন্টেন্টের অবস্থান, এটাকে আমরা বলতেছি কি আসলে পজিশনিং দিয়ে এটা আমরা চেঞ্জ করতে পারি, অথবা এই যে ডিফল্ট যে তার একটা অবস্থান সেটা আমরা ওয়েবের ভাষায় বলতেছি কি পজিশনিং। মানে এই যে পেজটা আমাদের সামনে আছে বা আসতেছে, এই পেজ যদি মানে এটাই আমাদের ওয়েব পেজ যদি হয়, তাহলে এটা ডিফল্ট কিন্তু এখানে বসে নাই। ডিফল্ট এই কন্টেন্টটা যে ডিফল্ট যদি আসতে কোথায় আসার কথা, এটা এখানে আসার কথা, অথবা এখানেও আসবে যদি তার এরিয়া যদি এখানে হয়, যে আমরা যে এটা একটা ব্লক স্ট্রাকচার হয় আর স্ট্রাকচার হাইডওয়ার যদি এখানেই হয়, তাহলে কিন্তু এটা তার ডিফল্ট একটা অবস্থান, ডিফল্ট পজিশন। পজিশনের কয়েকটা হচ্ছে যে কি অবস্থান আছে। একটা অবস্থান হচ্ছে এস্থেটিক। এস্থেটিকটা হচ্ছে কি ডিফল্ট যে পজিশনিংটা, সেটা হচ্ছে যে এস্থেটিক। হ্যাঁ, অন্যগুলো আমরা দেখবো। আমরা সিএসএস যাই, রান সিএসএস। দেন এখান থেকে আমাদের বক্স মডেল, আউটলাইন, ফন্টস, লিঙ্কস, টেবিল, ডিসপ্লে, ম্যাক্স উইড কিন্তু আমরা আলোচনা করছিলাম। ম্যাক্স উইড কিভাবে কাজ করে বলুন তো? এটা হচ্ছে যে আমাদের মানে ফিক্সড উইড ধরতেছে না, উইডটা ম্যাক্স উইড রাখছে। যে কোনো ডিভাইসে গেলে সেটারে কি ওই উইডটাই উনি আমাদের সিস্টেম কি রেজলিউশন অনুযায়ী কম বেশি করতেছে। আর আমরা যদি ম্যাক্স উইড না দিই, শুধু উইড দিই, তাহলে সেটা ফিক্সড থাকে। কোন ডিভাইসে আসলে সেটা সে দেখে না। তো ফিক্সড থাকার কারণে মানে ওইটা আমরা ছোট স্ক্রিনে যা বড় স্ক্রিনে যা একটা ফিক্সড একটা সে অবস্থান ধরে রাখে। কিন্তু আমরা যদি ম্যাক্স উইড যদি ইউজ করি, সেটা ডিভাইসের সাথে কাজ করে, উইডটা ডিভাইসের সাথে ছোট বড় হয়। আমরা অলওয়েজ ম্যাক্স উইড ইউজ করি, রাইট। যেমন 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 আচ্ছা হ্যাঁ, এটা এটা কারণ আছে। ইমেজটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ওটার আগে ব্লক এলিমেন্ট বানাইতে হবে, তারপর কাজ করবে সে। আচ্ছা, তাহলে কোড দেখাবেন আমারে। হ্যাঁ, ইমেজটা ইনলাইন ট্যাগ, হ্যাঁ। আর ইমেজের মধ্যে হচ্ছে ম্যাক্স উইড ইউজ করার দরকার নেই। ম্যাক্স উইডটা আপনার স্ট্রাকচারের মধ্যে ইউজ করেন। ইমেজের মধ্যে শুধু উইড ইউজ করেন, ডিসপ্লে ব্লক করেন আর উইড করেন। ম্যাক্স উইড ইউজ করেন, রাইট। মানে স্ট্রাকচারের মধ্যে ম্যাক্স উইড ইউজ করেন, স্ট্রাকচারের মধ্যে, কন্টেন্টের মধ্যে ইউজ করার দরকার নেই। স্ট্রাকচারের মধ্যে ইউজ করেন, ওকে ফাইন। আমরা পজিশন চলো, পজিশন ছাড়া পজিশনের সাথে আমরা জ্যান্ডিস চলে আসবে। ওয়ার্ড ব্লকের নাম অলরেডি দেখে ফেলছি। দেন ফ্লট হয়ে গেছে, ইনলাইন ব্লক, অ্যালাইন, কম্বাইনেটরস আমরা জানি, সুডো ক্লাস ইলেভেন আমরা জানি, অপাসিটি আমরা দেখবো। দেন নেভিগেশন বারটা হলো যে ইউএলএলআই দিয়ে জাস্ট কি ওই এটার সাথে হয়তো পজিশনটা নিয়ে আসছে। ড্রপ ডাউনটাও সেম। ইমেজ গ্যালারিগুলো ইমেজ খালি বসাইছে একটা একটা আইনে পাশাপাশি। ফ্রম আমরা জানি এটার সাথে আর সিলস ইউজ করছে, আর কিছু না এগুলো। যাক, আমরা এটা একটু দেখি। পজিশনে বলতে ওয়েবের ভাষায় কি বলতেছি, কন্টেন্টের অবস্থানকে বলছে কি পজিশনিং দিয়ে এখানে বোঝাচ্ছে। কন্টেন্টের ডিফল্ট অবস্থাকে, কন্টেন্ট অলওয়েজ কি লেফট সাইডে বসবে, অলওয়েজ কি টপ থেকে বসবে। এখন মনে করেন যে এটা যে একটা বসলো, এরপরে এটা কিন্তু আরেকটা কন্টেন্ট, এটাও কিন্তু আসলে টপ থেকে বসছে। কীভাবে টপ থেকে বসছে, যে যে এখানে জায়গা পাইছে, মানে এটার উপরে তার একটা কিছু আছে আসলে, এই জন্য সে ওটার উপর রিপ্লেস হতে পারতেছে না, জাস্ট নিজে বসতেছে, কিন্তু এটা আসলে টপেই আছে, আর একটার পর পরে টপে আছে। এটা যে ডিফল্ট পজিশন যে কোনো একটা কন্টেনার বা এলিমেন্ট, সেটা হচ্ছে কি এস্থেটিক। এস্থেটিকটা কীভাবে কাজ করে, সে লেফটে বসবে, টপ থেকে বসবে, ডিফল্ট যেভাবে কন্টেন্টের আউটপুটটা আসে সেটা। এটা ছাড়া আরও কি চারটা পজিশন আছে, যেমন হচ্ছে কি রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলেট, স্টিকি। ওকে, আর এগুলার সাথে চারটা ভ্যালু কাজ করে। এটা হচ্ছে কার ভ্যালু, পজিশনের সরাসরি ভ্যালু। এবার হচ্ছে এগুলা প্রতিটার সাথে আবার চারটা ভ্যালু কাজ করে। এগুলা দিয়ে আমরা বললাম কি পজিশন দিয়ে কার অবস্থানটা বলতেছে, কন্টেন্টের অবস্থানটা বলতেছে। তো আমরা পজিশন দিয়ে কন্টেন্টের অবস্থাটাকে চেঞ্জ করতে পারি। যে আমরা চাইলে খুব সহজে একটা কন্টেন্টে এই যে আমাদের ভিউ ফোল্ডার আছে, ভিউ ফোল্ডার রেফারেন্স ধরে টপ নিতে পারি, বটমে আনতে পারি, রাইটে নিতে পারি, সেন্টারে নিতে পারি, লেফটে নিতে পারি। ইভেন হচ্ছে যে যে জায়গাগুলোর নাম বলতে পারো, যেমন আমার এখানে আনতে চাচ্ছেন, এটা তো কোনো নাম হয় না, মানে আমি এটা টপ কর্নার বলতে পারবো না, এটা অ্যাকচুয়ালি কর্নার যাচ্ছে না, আমি চাইলে এখানে আনতে পারবো। ইভেন স্ক্রিনের ভিউ ফোল্ডার যে কোনো অবস্থানে আপনি চাইলে কি কন্টেন্টে মুভ করতে পারবেন, কার মাধ্যমে, পজিশনিং এর মাধ্যমে। ঠিক আছে, আপনি চাইলে হচ্ছে যে একটা কন্টেন্টকে স্ক্রিনের ভিউ ফোল্ডার রেফারেন্সে যে কোনো জায়গায় ফিক্স করে রেখে দিতে পারবেন। ধর আমি এই স্টার্ট নাও, এটা যদি আমাদের কন্টেন্ট হতো, আমরা চাইলে কি এটা এখানে ফিক্স করে রেখে দিতে পারতাম। আমার স্ক্রল বার হয়ে ওয়েবসাইটটা যেখানে চলে যাক, কন্টেন্টটা এখানে কি ফিক্স অবস্থা থাকতে পারতো।
এটা আমরা খুব সহজে করতে পারবো পজিশনিং দিয়ে। এরপরে আমরা হচ্ছে যে এই যে অ্যাবসোলিউট আমাদের এখানে আরেকটা পজিশনিং এর কি আরেকটা ভ্যালু আছে, এই ভ্যালুটা দিয়ে আমরা যেটা করতে পারি বা অ্যাবসোলিউট দিয়ে আমরা যেটা করতে পারি যে কোনো একটা স্ট্রাকচারের বা কোনো একটা এলিমেন্টের রেফারেন্সে আরেকটা এলিমেন্টকে আমরা খুব সহজে মুভ করতে পারি। যেমন একটাকে বললাম কি আমরা বি ফোর্ডের রেফারেন্সে কোনো একটা কন্টেন্টকে কি স্ক্রিনের বা বি ফোর্ডের যে কোনো জায়গায় মুভ করাতে পারে। অ্যাবসোলিউটটা কি করে অন্য কোনো একটা মানে প্যারেন্ট এলিমেন্টের রেফারেন্সে, যেটা হতে পারে যে আমার এটা একটা প্যারেন্ট এলিমেন্ট, এটার রেফারেন্সে আমি চাইলে এই বর্ডার এটা একটা ধরেন যে এটা একটা কন্টেন্ট, এই কন্টেন্টটা আমরা এটার রেফারেন্স এটার মধ্যে যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। ওকে, এরপর আছে স্টিকি। স্টিকিটা কিভাবে দেখেন, আমরা এটা স্ক্রল করলে এইভাবে এই নাম্বারটা স্টিক হয়ে আসে না, ফিক্সড হয়ে আসে না, স্টিকি দিয়ে আমরা এটা কাজ করতে পারি যে আমরা যখন হচ্ছে যে স্ক্রল করব তখন আমাদের কন্টেন্টটা ফিক্সড হয়ে যাবে, অলওয়েজ ফিক্স থাকবে না, অলওয়েজ থাকবে নর্মাল। এটা একটা দেখেন এটা কিন্তু নর্মালি আছে, ফিক্সড না, ফিক্স থাকলে এটা এখানে থাকতো বা হচ্ছে যে এভাবে কাজ করতো না, অলওয়েজ এক জায়গায় থাকতো। এটা কি হচ্ছে নর্মালি থাকছে একটু নিচে, যখন আমরা স্ক্রল করতেছি তখন এটা ফিক্সড হয়ে আটকে যাচ্ছে, অলওয়েজ যেটা থাকে সেটা তো ফিক্সড। ফিক্সড হ্যাঁ। আর যেটা এরকম থাকে যে অলওয়েজ সে নর্মালের মতো বিহেভ করতেছে, নর্মাল যেভাবে কাজ করে ওইভাবে বিহেভ করতেছে, যখন আমরা স্ক্রিন করতেছি তখন সে কি ফিক্সডের মতো করে বিহেভ করতেছে। এই যে একটা পজিশনের অবস্থান এটাকে বলা হয়েছে স্টিকি। অবস্থানগুলো আশা করি আপনার ক্লিয়ার। এবার এদের সবগুলোর কি রিলেটিভ বলি, ফিক্সড বলি, অ্যাবসলিউট বলি, স্টিকি বলি, এগুলার হচ্ছে যে বিশেষ করে রিলেটিভ আর হচ্ছে অ্যাবসলিউট, এদের চারটা করে ভ্যালু কাজ করে, টপ বটম লেফট রাইট। এবার রিলেটিভটা জানো কি? রিলেটিভটা হচ্ছে আমি এগুলো আবার একটা রিপিট করে শোনেন। পজিশনটা হচ্ছে যে কোনো কন্টেন্টের অবস্থান বোঝাচ্ছে, কন্টেন্টের ডিফল্ট যে পজিশন বা ডিফল্ট যে অবস্থান সেটা হচ্ছে আমরা স্ট্যাটিক দিয়ে কি আমরা বলে থাকি। স্ট্যাটিক হচ্ছে কার ভ্যালু, পজিশনিং এর ভ্যালু, এটা ডিফল্ট, এই জন্য এটা হচ্ছে আমরা চেঞ্জ করার কিছু নাই, যা আছে তাই। এবার যদি চাই যে এই কন্টেন্টটাকে আমরা বি ফোর্ডের রেফারেন্সে বি ফোর্ডের যে কোনো জায়গায় মুভ করাবো, তাহলে আমরা ইউজ করতে পারি পজিশন কি রিলেটিভ। হ্যাঁ, আর এটা আমাদের চারটা ভ্যালু কাজ করবে, এছাড়াও যেমন টপ বটম লেফট রাইট, আমরা টপ বটম লেফট রাইট দিয়ে এই কন্টেন্টটাকে যে কোনো জায়গায় কি মুভ করতে পারবো আমরা স্ক্রিনে। কোন দিকে রিলেটিভ হবে? জি হ্যাঁ, কোন দিকে কোন দিকে রিলেটিভ হবে। তাহলে প্রথমে আমরা কি ইউজ করবো কি পজিশন রিলেটিভ, তারপরে টপে রাখবো না বটমে রাখবো না লেফট রাখবো না রাইট রাখবো সেটা আমরা বলে দিব। তাহলে এখানে দুইটা ভ্যালু, দুইটা প্রপার্টি দুইটা ভ্যালু ইউজ হচ্ছে আলাদা আলাদা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ফিক্সড, আমরা যখন পজিশন ফিক্সড বলবো এই কন্টেন্টটা যে কোনো জায়গায় ফিক্স করতে পারবো, টপ বটম লেফট রাইট যে কোনো দিকে ইচ্ছে। ওকে, এরপর হচ্ছে অ্যাবসলিউট। অ্যাবসলিউটটা বললাম কি এটার একটা প্যারেন্ট থাকবে, প্যারেন্ট এলিমেন্ট থাকবে, প্যারেন্ট এলিমেন্টের রেফারেন্সে তার চাইল্ড এলিমেন্টকে আমরা কি ওই প্যারেন্ট এলিমেন্টের ভিতরে যে কোনো দিকে মুভ করতে পারবো। যেমন রিলেটিভ আর এটার প্রায় কাছাকাছি। রিলেটিভটা কি হচ্ছে এটা বি বোর্ডের রেফারেন্সে ঘুরবে, আর এটা হচ্ছে যে কি প্যারেন্টের রেফারেন্সে ঘুরবে। ক্লিয়ার? আর স্টিকিটা অনেকটা ফিক্সডের মতো কাজ করবে, তবে এটা কি যখন ন্যাপবারটা কোনো একটা এলিমেন্ট কি স্ক্রল হবে না তখন সে কি নর্মাল বিহেভ করবে লাইক এ স্ট্যাটিক, আবার যখন স্ক্রল করবে পেজটা তখন সে কি লাইক এ ফিক্সড। এখানে যেটা স্টিকি আছে সাইড বারে এগুলা, হ্যাঁ এটা ওয়ান কাইন্ড স্টিকে ধরতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো এইভাবে করছে। ক্লিয়ার বিষয়টা? এখানে হচ্ছে মূলত যেটা করছে আর কি এটা হচ্ছে আপনার একটা ফিক্সড হাইট দিয়ে দিছে, ম্যাক্সিমাম হাইট দিয়েছে, এরপরে ওভারফ্লো হচ্ছে স্ক্রল দিয়ে দিছে, বুঝছেন? এই জন্য এটা এরকম থাকে, মানে এর হাইট এখানে লিমিটেশন, আর এখানে তো বাড়তি আরও কন্টেন্ট আছে, এই জন্য একটা ওভারফ্লো স্ক্রল দিয়ে দিছে বা অটো দিয়ে দিছে, এরপরে একটা কি এখানে ইয়া চলে আসছে, বুঝছেন? এটা ক্লিয়ার এগুলো, এগুলো বিষয়। তাহলে এগুলো আমরা একটা অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করলে আরো বেশি আমরা ক্লিয়ার হয়ে যাব। আর আমাদের এখানে এরপর আরেকটা টপিক আছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সটা হচ্ছে কাজ করে অলওয়েজ পজিশনিং এর সাথে, আমরা একটু পরে অ্যাপ্লাই করলে বুঝে যাবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে নিই। আমাদের যে থিওরিটা বললাম এটা তো সবাই ক্লিয়ার? গ্রেট। আমি সবসময় চেষ্টা করি যে আচ্ছা আগে লজিকটা বলে দেওয়ার তারপর করে দেওয়ার, লজিকটা একটু খেয়াল রাখলে কিন্তু কোড আপনারাই করতে পারেন, আমরা অলরেডি কিন্তু কোড জানি, অনেক কোডই আমরা জানি। আমি এটা আজকে একটা প্রজেক্ট করে নিচ্ছি ডে 24, এখানে আমরা ডে 23 একটা ফাইল টেল নিয়ে আসি। এখানে দেখেন এক্সটেনশন কিন্তু দেখাচ্ছে না, এক্সটেনশন না দেখা গেলে কিন্তু আমরা কোড করতে পারবো না, কোড করে অনেক প্রবলেমে পাবো। এই জন্য আমাদের কি করতে হবে, ভিউতে যাবো, ভিউ থেকে সিম্বল এখান থেকে দিয়ে দিতে পারবো, কারণ আমরা উইন্ডোজ 10 চলে আসছি, চলে আসছে সিম্পল। ওকে ফাইন, তাহলে আমরা এখানে একটা কি সিএসএস ফোল্ডার নেই, অ্যাসেট নিব, তারপর এখানে একটা কি একটা ফাইল নিয়ে নিব, তার নাম হবে কি sqyle.css। দেন এটা এখানে একটা অ্যাসেট ফোল্ডার নিয়ে নিব,
যেটা আমরা সবসময় বলে যে একটা স্ট্রাকচার করার জন্য যে আমাদের যত অ্যাসেট আছে যেগুলো আমাদেরকে ওয়েবের সাথে কাজ করবে সবগুলো অ্যাসেট ফোল্ডারের মধ্যে রেখে দিবে এবং ইভেন এখানে এগুলো কি স্ট্রাকচারও থাকবে, যেমন হচ্ছে এখানে যদি ফন্টস আসে তাহলে এটা কি ফন্ট ফোল্ডারের ভিতরে থাকবে। ওকে, আর এগুলো সব ইন্ডেক্সের সাথে সরাসরি কাজ করবে, যাদের লিঙ্ক করা দরকার সেগুলো আমরা লিঙ্ক করে নিয়ে নিব। দেখা যায় পিছন থেকে দেখতেছেন আপনারা? ওকে গ্রেট। এটা হচ্ছে যে ভিউ ফোর্ট, এটা চেঞ্জ করে দিতে হবে। ভিউ থেকে ওয়ার্ড ট্রেপ দিয়ে দিচ্ছি, তাহলে এগুলা উইড অনুযায়ী লাইনটা কি ঠিকঠাক হবে। অ্যাসেটের মধ্যে সিএসএস, সিএসএস এর মধ্যে অ্যাসেট ডট সিএসএস। গ্রেট। ওকে, আমরা আপাতত কোডটা এখানে করতে পারি। আমরা ডিপ নিচ্ছি একটা, হ্যাঁ এখানে কোড করে ফেলতেছে, একটু খেয়াল করেন বুঝার জন্য আর কি, আলাদা আলাদা আমরা গেলাম না। আমরা একটু উইড দিতে পারি তাকে, উইড 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, এটা বর্ডার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ওকে, তাহলে আমরা আউটপুট পাবো না? আউটপুট পেয়ে গেছি না? এখানে দুইটা বক্স, তাহলে দুইটা বক্স বুঝতে হলে কি করতে হবে আমাদের? এটা মার্জিন দিতে পারি আমরা, লাইকে মার্জিন বটম 10 পিক্সেল। ওকে, এখানে খুব সহজে আমরা বুঝতেছি। হ্যাঁ এখানে দুইটা দুইটা কালার দেওয়া যায়, দেখ আপাতত একটু থাক। এই যে ডিফল্ট যেটা বসলো না, এটা যে কোনো কন্টেন্ট, সেটা হতে পারে স্ট্রাকচার কন্টেন্ট, সেটা হতে পারে কি আমাদের কন্টেন্ট টাইপের এলিমেন্ট হতে পারে, নো প্রবলেম। স্ট্রাকচার এলিমেন্ট বা কন্টেন্ট টাইপের এলিমেন্ট হতে পারে, সেগুলো অলওয়েজ করতে পারে টপ থেকে এবং কি লেফট থেকে। এটা হচ্ছে কি এস্থেটিক। এটার সাথে আমাদের এদের সাথে যে চারটা ভ্যালু কাজ করে, টপ বটম লেফট রাইট, এগুলো অ্যাপ্লাই করে লাভ নেই এখানে। যেমন এটা যদি হয়, মনে করেন এগুলো আমরা একটা স্পেসিফিক করি এখানে, ক্লাস div 1, একটু বোঝার চেষ্টা করেন সবাই প্লিজ। ওকে, এখানে যদি আমরা যদি বলি জাস্ট এটার মধ্যে বললাম পজিশন, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ট্যাম্পলেটগুলো করছি এগুলোর জন্য, এগুলো খুবই লাগবে। এখানে কোনো চেঞ্জ আসবে না, ইভেন আমাদের পটার মধ্যে দিলেও এখানে কোনো চেঞ্জ আসবে না। ইভেন এখানে আমাদের যে ভ্যালু আছে এদের পজিশনের সাথে যে ভ্যালুগুলো কাজ করে, যেমন কি টপ বটম লেফট রাইট, এগুলো তেমন একটা আমাদেরকে সুবিধা দিবে না আসলে এখানে। কিন্তু ভ্যালুগুলো সম্বন্ধে বলা হচ্ছে কিনা এখানে আমরা একটা দেখি পিছনে। টপ লেফট আমরা কীভাবে ইউজ করতে পারি সেটা বোঝাচ্ছে। আর টপ লেফট, টপ রাইট, বটম রাইট, সেন্টার, এরকম অনেকভাবে ভ্যালুগুলো আমরা ইউজ করতে পারি। এই যে এখানে আছে বটম লেফট রাইট টপ, এই ভ্যালুগুলো আমরা পজিশনের সাথে কি আমরা ইউজ করতে পারবো। এগুলো হচ্ছে প্রপার্টি আসলে, এগুলো সরি, এগুলো এই প্রপার্টিগুলো আমরা এই পজিশনিং প্রপার্টির সাথে আমরা ইউজ করতে পারবো। আমরা যদি এখানে যদি দেই, মনে করেন যে টপ 100 পিক্সেল, এখানে দিলাম টপ 100 পিক্সেল, তেমন একটা কাজ করবে না, কারণ এটা কি ডিফল্ট অবস্থান, ডিফল্ট অবস্থানের কোনো চেঞ্জ নাই, আমরা করতে পারবো। যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে ডিফল্ট যে অবস্থান আছে এস্থেটিক, সেটাকে কি আর এস্থেটিক রাখা যাবে না, আমাদের এখানে ইউজ করতে হবে রিলেটিভ, নাহলে ফিক্সড, নাহলে অ্যাবসোলিউট, নাহলে স্টিক। যদি আমরা রিলেটিভ ইউজ করি তাহলে কি হয় একটা দেখেন, পজিশন রিলেটিভ, আমি এখানে দিলাম রিলেটিভ, এখানে দিলাম কি রিলেটিভ, আর এখানে একটা উঠে দিচ্ছি, এটা উঠে দিচ্ছি। আপাতত শুধু অবস্থানটা বলতেছি কি রিলেটিভ, কার সাথে রিলেটিভ? ভিউ পোর্টের সাথে রিলেটিভ। যখনই পজিশন রিলেটিভ ইউজ করো তখনই বুঝবেন যে এই স্ট্রাকচারটা বা এই কন্টেন্টটা বা এই এলিমেন্টটা কার সাথে রিলেটিভ হচ্ছে, ভিউ পোর্টের সাথে রিলেটিভ হচ্ছে। ভিউ পোর্টের সাথে রিলেটিভ হলে কি ঘটনা ঘটে একটু দেখেন, কোনো চেঞ্জ আছে কিছু? চেঞ্জ নেই। ওকে, এবার আমরা আসলে এখন চেঞ্জ করতে পারবে, এগুলো হচ্ছে ফ্লেক্সিবল হয়ে গেছে, আমরা চাইলে এটারই আমাদের ভিউ পোর্টের এবার যে কোনো দিকে মুভ করাতে পারবো। সেটা কি হবে, এই পজিশনের সাথে আমরা আরো চারটা প্রপার্টি ভ্যালু ইউজ করতে পারি, সেগুলো হচ্ছে কি টপ বটম লেফট রাইট। আমরা যদি টপ থেকে যদি এভাবে বলি যে 100 পিক্সেল, তাহলে ভিউ ফোটের রেফারেন্সে টপ থেকে 100 পিক্সেল নিচের দিকে নেমে চলে আসবে। এটা কিরকম দেখেন, আমাদের মার্জিন টার্জিন দেওয়া লাগতেছে না, এটা খুব সিম্পল আমরা করে ফেলতেছি। এরপরে মনে করলেন যে এটার আপনি রাইটে আনবেন, তাহলে কি করবেন, জাস্ট এখানে লিখে দিবেন লেফট, মানে লেফট থেকে রাইটে আনতেছেন। তাহলে যে কোনো একটা ভ্যালু, যেমন হচ্ছে 0 থেকে শুরু করে
আপনার উপর দিকে যত ভ্যালু দিতে পারেন, আমি দিলাম এখানে কত 100 পিক্সেল, এখানে আবার 100 দিলাম। সিম্পল হয়ে গেছে, সুন্দর। হ্যাঁ, এবারে হচ্ছে যে আপনি যদি এটা মুভ করতে চান একই অবস্থা, এটা তো অলরেডি ওভারল্যাপ করাই আছে, অলরেডি কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এখানে আসি, পজিশন দিলাম কি রিলেটিভ, রিলেটিভ ওরা বলে দিলাম কি বটম, বটম থেকে তুমি 200 পিক্সেল উঠবা, উঠে গেছে। কিন্তু খুব সিম্পল, আমাদের মার্জিন টার্জিন লাগতেছে না, কিন্তু খুব সহজে এটা মুভ করতেছে এগুলো। হ্যাঁ, সেকেন্ডটা টপে চলে গেছে। আবার ওরা যদি বলে যে আবার কি তুমি রাইট থেকে সরো, তাহলে রাইট দিয়ে এখানে কি যে কোনো একটা আপনি লিখে দিতে পারেন 50 পিক্সেল, আর 800 সরে গেল। কারণ হচ্ছে ভিউ ফোটের রেফারেন্সে যাচ্ছে। হ্যাঁ, এবার এটা ভিউ ফোটের রেফারেন্সে আপনি তারা যদি ঘর থেকে বের করে দেন তাহলে তাই সে তাও যাবে, নো প্রবলেম, তার জন্য এটা কোনো কি ইস্যু না। আপনি যেদিকে দিবেন এটা কি ওইদিকেই যাবে। ক্লিয়ার? হ্যাঁ, না না, কই জায়গা ছিল, এটা ডিফল্ট অবস্থা কোথায় ছিল, ডিফল্ট থেকে মানে ডিফল্ট অবস্থা কোথায় ছিল এটা, এখানে 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 ধরেন, এখান থেকে আমি যখন 50 বিন্দু তখন এটা অটোমেটিক্যালি কি বাইরে চলে যাচ্ছে আর কি, স্বাভাবিক, এত তার জায়গা নাই। এভাবে হচ্ছে আমরা এয়া দিয়ে এটার কি বলে পজিশনের রিলেটিভ দিয়ে যে কোনো একটা কন্টেন্টকে স্ট্রাকচারকে আমরা কি যে কোনো জায়গায় মুভ করাতে পারি। এখন আপনি যদি বলেন যে এটা আমি এখানে নিয়ে আসবো, এই হ্যাঁ, তাহলে কি করবেন দেখি, নেওয়া যায় কিনা আমরা এটা দেখি। হ্যাঁ, রাইট থেকে আমরা কি 0 দিতে দেখি, রাইট 0 আসছে। এখন এটা হচ্ছে বিফোর্টের তার ডিফল্ট যে অবস্থান আছে সে অবস্থানের রেফারেন্সে ঘুরতেছে সে, এখানে যাচ্ছে না, তাহলে নিতে কি করতে হবে তারে দেখি কিছু করা যায় কিনা। তাহলে ওই লেফট থেকে তারে ধাক্কা দিতে হবে। হ্যাঁ যাবে, আপনি হচ্ছে 90% দেন, এখানে চলে গেছে। হ্যাঁ। আবার তার তো একটা অবস্থান আছে, সেই অবস্থানের রেফারেন্স ইয়া করে আপনি তার হচ্ছে পার্সেন্টেজ দিতে হবে, মানে যে জায়গায় মুভ করান যে কোনো ইউনিট দিলে কাজ করে, সেটা পিক্সেল হোক, পার্সেন্টেজ হোক, ইএম হোক আর এম হোক, যে কোনো ইউনিট দিবেন সে কাজ করে নেবেন। ওকে, এটা হচ্ছে কি হচ্ছে কন্টেন্টের ডিফল্ট অবস্থান যেটা থাকে এটা থেকে ভিউপোর্টের রেফারেন্সে চারদিকে মুভ করে, ভিউপোর্ট রেফারেন্স আপনি জি বলেন। টেকনিক্যালি নর্মালি কোনো পার্থক্য না, মানে টেকনিক্যালি পার্থক্য করা যায়, নর্মালি কোনো পার্থক্য নেই, টেকনিক্যালি পার্থক্য করা যায়, এটা আমরা দেখবো না, এটা খেয়াল রাখি। নর্মালি দুইটাই হচ্ছে কি আরএম সমান হচ্ছে কি 16 পিক্সেল, ইএম সমান 16 পিক্সেল। তাহলে কি হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো একটা কন্টেন্টের মধ্যে কোনো একটা এলিমেন্টের মধ্যে পজিশন রিলেটিভ দিচ্ছি, তাহলে সেটা কি করে এটা আপনারা বলেন তো। হ্যাঁ, তার যে ডিফল্ট যে অবস্থান থাকবে সেটার সেখানে কি সেটার বেস ধরে বিফোর্টের রেফারেন্সে সে চারদিকে কি বিফোর্টের চারদিকে ঘুরতে পারবে, ফ্লেক্সিবল হয়ে যায়। এটার ডিফল্ট অবস্থান এখানে, আমি চাই এটা এটা হলো বেস, এই বেসটা ধরে আমি এটারে কি রাইটে আনতে পারবো, লেফটে নিতে পারবো, টপে নিতে পারবো, কি বটমে আনতে পারবো, কতটুক কাজ করতে পারবো, এই যে বিফোর যতটুকু আছে এতটুকুর মধ্যে আমি কি এটা চারদিকে ঘুরাতে পারবো, তবে কি ডিফল্ট অবস্থানের বেস করে। ওকে, যারে মুভ করাতে চান আপনি, আপনি কি হচ্ছে পুরো স্ট্রাকচার মুভ করাবেন তাহলে স্ট্রাকচার মুভ হবে। যদি আপনি যদি চান যে এখানে যে পিটা আছে ভিতরে পিটি নেম, যদি এখানে একটা পি দিই, আপনি চান যে আলাদা করে পি রিমুভ করাবেন তাহলে সেটাও পসিবল না, সেটা আমরা এভাবে আনবো না, আমরা পাশে আনতে ফ্লট ইউজ করবো। এটা ডিজাইনিং এর ক্ষেত্রে যদি আপনার এমন কোনো ডিজাইনিং প্রয়োজন হয় যে আমার পজিশন ইউজ করলে এটা ভালো লাগছে, যেমন ড্রপ ডাউন করতে গেলে পজিশন লাগবে, পজিশন ছাড়া ড্রপ ডাউন হবে না, সেসব ক্ষেত্রে আমরা পজিশন ইউজ করবো আর কি আমরা। আচ্ছা, তাহলে আমরা পজিশন রিলেটিভ ক্লিয়ার নাকি, আবার আমরা আবার একটু দেখি পজিশন রিলেটিভ, তারপর দিলাম কি টপ 100 পিক্সেল, এখানে দিচ্ছি এই পজিশনটা না বুঝলে কেউ বলবেন, হ্যাঁ না বুঝলে আমরা যাবো না, দুইটা একসাথে নেমে গেছে। তাহলে আমি যদি এটার নাম নামাইতাম টপ 0, তাহলে হচ্ছে ওভারল্যাপিং হচ্ছে, একটা পর একটা চলে আসবে, খুবই সিম্পল। এবার দেখেন এই যে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, এরকম অনেক কন্টেন্ট কিন্তু কোনো অজানা কারণে এবার ওভারল্যাপিং হয়ে যাবে, অজানা রস হয়ে গেছে, এখন এটারে আপনি সমাধান করবেন কিভাবে, আপনি ওভারল্যাপিং হয়ে গেছে আপনি চাচ্ছেন তারপরে আপনি রেডটারে আপনি উপরেই দেখাবেন, রাইট গ্রিনটা কি নিচে থাক এরকম আপনি চাইতেই পারেন, অথবা হচ্ছে আপনি যে এরকম পজিশনিং করার কারণে এটা ওভারল্যাপিং হলো, বুঝে শুনেও ওভারল্যাপিং হলো, কিন্তু তারপর আপনি চাচ্ছেন কি রেডটা উপরে থাকবে, গ্রিনটা কি
নিচে থাকবে, অর্থাৎ আপনি কন্টেন্টের প্রায়োরিটি সেট করে দিচ্ছেন, এলিমেন্টের প্রায়োরিটি সেট করে দিচ্ছেন। এখানে প্রায়োরিটি কার বেশি এখন? গ্রিনের বেশি, কারণ গ্রিনটা আমরা কমপ্লিটলি ভিজিবল, আমরা দেখতে পাচ্ছি। যেটা কমপ্লিটলি ভিজিবল সেটার আসলে প্রায়োরিটি বেশি নাকি? এখন এই যে প্রায়োরিটি আপনি চেঞ্জ করতে পারেন কীভাবে? প্রায়োরিটি চেঞ্জ করতে পারি আমরা খুব সহজে, আমরা কি জেড ইন্ডেক্স ইউজ করার মাধ্যমে। জেড ইন্ডেক্সের ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। না, শর্টেন হবে না এখানে, ওগুলো নিজেরাই শর্টেন, আর কি শর্ট করবেন? মানে পজিশন রিলেটিভের সাথে বসাই দিবেন? না না, ওটা করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ এই যে পজিশন দিয়ে আপনি চারটে ভ্যালু দিচ্ছেন, টপ বটম লেফট রাইট, এগুলোর তো আবার কি ভ্যালু দিচ্ছেন। এটা এখন প্রপার্টি, এটার আবার ভ্যালু দিচ্ছেন। যদি আপনি এটার সাথে এখানে ইউজ করে দেন টপ, তাহলে এই টপের ভ্যালুটা কোথায় দিবেন? ঠিক আছে, এই জন্য এগুলো আসলে কি প্রপার্টি। ও ভ্যালু বলতেছে এটা রেফারেন্সে ভ্যালু হিসেবে আসছে, কিন্তু আসলে এগুলো কি প্রপার্টি, এগুলো পজিশনের প্রপার্টি। ঠিক আছে, পজিশন ছাড়া টপ কাজ করবে না। না, এই পজিশন ছাড়া, এই টপ বটম লেফট রাইট পজিশন ছাড়া কাজ করবে না। এটা একটা ইম্পর্টেন্ট কথা, এটা এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা কি এখানে আসলে কি হচ্ছে, একটা কন্টেন্ট আরেকটা কন্টেন্টের উপর কি এখানে ওভারল্যাপিং হয়ে গেছে। ওভারল্যাপিং হয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে এই কন্টেন্ট পুরোপুরি দেখতে পাচ্ছি না, কিন্তু এখন আমাদের যে রিকোয়ারমেন্ট মনে করেন, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে আমাদের কি উপরে নিয়ে আসতে হবে, কার উপরে? গ্রিনের উপরে, বা এই কন্টেন্টার বা স্ট্রাকচারের উপরে নিয়ে আসতে হবে। তাহলে অবশ্যই আমাদের যেটা করতে হবে, এটা প্রায়োরিটি সেট করে দিতে হবে। প্রায়োরিটি সেট করার জন্য যে আমরা সিস্টেম ইউজ করি সেটার নাম হচ্ছে কি জেড ইন্ডেক্স। ওকে, আর জেড ইন্ডেক্স অলওয়েজ কাজ করবে হচ্ছে যে কি পজিশনিং এর সাথে। পজিশনিং ছাড়া জেড ইন্ডেক্স কাজ করবে না। ক্লিয়ার? এন্ড জাস্ট আপনি যদি এখানে বলে দেন, আর জেড ইন্ডেক্সের ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিশনিং এর ভ্যালু নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। ক্লিয়ার? আমি যদি এখানে বলে দিই জেড ইন্ডেক্স, আচ্ছা, জেড ইন্ডেক্সের ভ্যালু ডিফল্ট থাকে হচ্ছে যে 0। ডিফল্ট কি থাকে? 0। এটাও 0, এটাও 0। এখন হচ্ছে যে এটার যেটা 0 হয়ে যাওয়ার কারণে ও নর্মালি যে কোড আছে, এই কোডের ফ্লো অনুযায়ী যা হওয়ার এখানে কি তাই হয়েছে। এখন আমি যদি এটার একটু ভ্যালু দিয়ে দিই 1, তাহলে কি হয় দেখেন, এটার মধ্যে অলরেডি কি করা আছে? পজিশনিং করা আছে। আমি এখানে কি করলাম? জেড ইন্ডেক্স 1, তাহলে দেখেন সিনারিও চেঞ্জ, এটা প্রায়োরিটি এখন কি বেশি হয়ে গেছে, রেটটা কি উপরে চলে আসছে। তাহলে আমরা খুব সহজেই জেড ইন্ডেক্স দিয়ে কি কোনো একটা এলিমেন্টের প্রায়োরিটি সেট করে দিতে পারি, এবং সেটা ওভারল্যাপিং হয়ে গেলেও এটার আমরা কি এটার উপরে নিয়ে আসতে পারি। ওকে, এবার যদি বলেন যে না আমি এটার উপরে রাখবো, তাহলে কি করবেন? প্রায়োরিটি রাইট 2 দিব, 2 চলে আসলো। হ্যাঁ, এবার যদি এটা 2 হয়, এটার উপর আনতে চান, তাহলে কি করবেন? 3। মানে প্রায়োরিটির সংখ্যা যার কাছে বেশি, হ্যাঁ, মানে তার যার কাছে টাকা বেশি তার হচ্ছে কি কদর বেশি, এরকম একটা ব্যবস্থা আর কি। এটা ডিপেন্ড করে, যাই হোক। হ্যাঁ, ক্লিয়ার সবাই? ওকে, আমরা অনেক জায়গায় সময় প্রায়োরিটি এরকম দেখতে পারি যে 99999, হ্যাঁ, আবার হচ্ছে -999 এরকম আমরা প্রায়োরিটি দেখি। এটা দেওয়া যে কথা, এখানে হচ্ছে 1 থাকা এই কথা। এখানে আসলে যেটা এরভাবে কেন করে যে 999 এরকম কেন করে, এটা আসলে আপনার অন্য কোথাও যদি এরকম জেড ইন্ডেক্স প্রায়োরিটি দেওয়া থাকে, বা মনে করেন আপনি এখানে দিলেন 1, হ্যাঁ, 1 দিলেন কিন্তু তারপরে হচ্ছে না, এটা কারো হয়তো বা কোথাও না কোথাও এটা যদি জেড ইন্ডেক্স ইউজ করা আছে, এই জন্য হাইয়েস্ট ভ্যালু দিয়ে রাখে। এবার হাইয়েস্ট ভ্যালু দিয়ে রাখে যে আমার এই রিলেটেড অন্য কোথাও জেড ইন্ডেক্স দেওয়া থাকলেও যেন আমার ভ্যালুটা কি হাইয়েস্ট হয়। ঠিক আছে, তাহলে আমার ভ্যালুটা এটা যদি আমার, তাহলে অবশ্যই আমার হাইয়েস্ট। এখানে আমি 1 2 3 4 সারা জীবন যুদ্ধ করলে এটা হবে না, তাহলে এখানে আরেকটা কি 9 বাড়াই আমাদেরকে দিলে তারপর কাজ করবে। আবার অনেক জায়গায় দেখবেন যে এইভাবে কি -999 বা 1 এরকম অনেক সংখ্যা দিয়ে রাখছে। এটার কারণ কি? হতে পারে, তারপরে একটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে রাখে আর কি। এটা দিয়ে এভাবেও দিয়ে রাখানো যায়। এটা কেন? যেন হচ্ছে মানে ম্যাক্সিমাম লোয়েস্ট ভ্যালু বা নেগেটিভ ভ্যালু, এর নিচে আর নেগেটিভ হবে না, এইভাবে দিয়ে রাখে আর কি। জাস্ট একটা আন্দাজে দিয়ে রাখতেছে, এরকম একটা বিষয়। ক্লিয়ার সবাই? তবে আমরা পজিটিভ ভ্যালু দেওয়ার চেষ্টা করবো যদি আমরা বুঝি জেন্ডিস কি। জেন্ডিস দিয়ে কি হচ্ছে আসলে কন্টেন্টের প্রায়োরিটি কি সেট করতেছে। একটু আগে সেটাকে মাইনাস ভ্যালুরে কি সে আর বেশি ধরে নিচ্ছে? আপনার কথা ঠিক আছে, তাহলে এখানে 9 নিয়ে দেখি তো আমরা। ঠিক আছে, তো ওই জন্য এত সংখ্যা দেওয়ার দরকার নেই। ওই যে আমরা একটু যেহেতু বুঝি, আমরা কম করে আমরা ইউজ করবো, ওই কম করে ইউজ করলে কাজ হবে। তাহলে আমরা পজিশনিং রিলেটিভটা বুঝলাম, এস্থেটিক বুঝলাম, এরপরে কি প্রায়োরিটি বুঝলাম। প্রায়োরিটিকে আগে দিয়ে সেট করতেছি জেড ইন্ডেক্স দিয়ে। এটা অলওয়েজ
পজিশনের সাথে কাজ করবে, এটার ভ্যালু নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, আপনাদের ইচ্ছা। তবে যার প্রায়োরিটি মানে যত সংখ্যা বেশি সেটা হবে কি প্রায়োরিটি হিসাবে বেশি। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা একটা এখানে টেস্ট করতে -2 দিয়ে দেখি তো কি হয়। কেন হলো? কারণ কি -2 নিশ্চয়ই কি +1 চেয়ে কম। ওকে, তাহলে আমরা জেনারেলটা বুঝে গেলাম। এরপরে আমরা হচ্ছে একটা দেখি, এই যে আমাদের এখানে কি কন্টেন্ট 2 আছে, কন্টেন্ট এটা সবাই দেখতে পাচ্ছে কন্টেন্ট 2টা। আচ্ছা, কন্টেন্ট 2 এর প্যারেন্ট কে? div2 রাইট। কন্টেন্ট 2 এর প্যারেন্ট হচ্ছে কি div2। এটার আমরা একটা p বানাই দিই, এটার একটা ওকে, div2 ডট div2p। এভাবে যদি আমরা স্টাইল লিখি তাহলে কে পাবে? div2 এর p টা পাবে। হ্যাঁ, ওকে, এটা একটা ফন্ট সাইজ দিয়ে একটু বড় করে আর কি, তার একটু ফন্ট সাইজ দিলে মনে করেন হচ্ছে কি 24 পিক্সেল একটু দিই, তারপরে কালার দি রেড, না সরি হোয়াইট হোয়াইট। হ্যাঁ, আচ্ছা, আর এখানে বক্সটা একটু বড় করে দিই। হ্যাঁ, দেখা যায়? আচ্ছা, এবার হচ্ছে যে আমাদের আরেকটা ছিল কি রিলেটিভ ছিল, রিলেটিভ শেষ। আরেকটা ছিল কি অ্যাবসলিউট ছিল। এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাবসলিউট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাবসলিউট। অ্যাবসলিউট দিয়ে কি হয়, একটা প্যারেন্ট থাকবে, প্যারেন্টের রেফারেন্সে চাইল্ডকে আমরা কি মুভ করাবো, প্যারেন্টের রেফারেন্সে চাইল্ডকে মুভ করাবো। এখন এটার প্যারেন্ট কন্টেন্ট 2 এর প্যারেন্টকে div2, তাহলে div2 এর যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে এই কন্টেন্ট 2টা আমরা মুভ করাতে পারবো। এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট পজিশনিং এর ভ্যালু হচ্ছে যে কি পজিশন অ্যাবসলিউট। তাহলে এটা যদি আবার একটা কন্ডিশন আছে, আপনি যখন হচ্ছে প্যারেন্ট রেফারেন্সকে চাইল্ড মুভ করাবেন বা চাইল্ডের মধ্যে পজিশনিং করবেন, তখন প্যারেন্ট হইতে হবে পজিশন রিলেটিভ। প্যারেন্ট হইতে হবে কি পজিশন রিলেটিভ। আমাদের দেখেন তো পজিশন অলরেডি প্যারেন্ট যেটা আছে এটা পজিশন রিলেটিভ না? তাহলে এটার আন্ডার যে চাইল্ড থাকবে, চাইল্ডের ধরে আপনি এখন খুব আরামসে নাচাতে পারবেন। যেমন দেখেন, আমি তো এখানে বলে দিই পজিশন অ্যাবসলিউট, তাহলে আবার আমাদের চারটা প্রপার্টি কাজ করাতে পারবো, টপ, বটম, লেফট, রাইট। টপ 0 দিলে কিছু হবে এখানে? যখন 0 দেন 0 এর সাথে পিক্সেল দিলে দরকার নেই, 0 বললে সে বুঝে নেবে অটোমেটিক। এটা রেডটা আমাদের বাদ দিয়ে দিই, এটা আমাদের সাথে ঝামেলা করবে। ওইটা এটারে বাদ দিতে পারেন, এটারে বাদ দিলে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। আর তো লাগতেছে না, ওইটা যেহেতু স্ট্রাকচার না, এটা পাবেও না এখানে। একটু এটা হলো নরমাল এ, তার অ্যাবসলিউটটা কেটে দিই। আচ্ছা, এগুলোর হচ্ছে যে এখানে এটা কি পি না? এই পি এর মধ্যে হচ্ছে ডিফল্ট কিছু মার্জিন আছে, সে মার্জিন ধরে রাখছে এখানে। যখন পজিশনিং দিয়ে এটার মধ্যে মার্জিন প্যাডিং গুলো ছেড়ে দেয়, সে ছেড়ে দিয়ে এটা হচ্ছে বাসমান অবস্থা চলে আসে, তার ওই প্রপার্টি গুলো সে হারায় ফেলে। যদি আমি মার্জিন 0 করে দিই, দেখেন এটা কি আবার আগের মতো চলে আসছে আর কি। যখন পজিশনে অ্যাবসলিউট দিয়েছিলাম তখন এরকম হয়ে গেছিল কাজটা আসলে। ঠিক আছে, এই যে এটা ধরে রাখছে, মার্জিনটা ধরে রাখছে। যাই হোক, আছে এখানে। এবার হচ্ছে আমরা এটার মধ্যে কি ইউজ করব, প্রপার্টি গুলা। টপ 0 পিক্সেল দেন, তাহলে যে হচ্ছে যে ওই যেটা মার্জিন ধরে রাখছে সেটা এখন আর কি কাজ করবে না, কাজ করতেছে, ডেঞ্জারাস। তাহলে যেখানে কি পিক্সেলটা বাদ দিয়ে দিবে, না না লাগবে না তারা। আচ্ছা থাক, কাজ করলে ভালো কথা করুক। তাহলে আমরা টপ থেকে উপরের দিকে নিলে কি করতে হবে, যে অবস্থান সেই অবস্থান থেকে -10 পিক্সেল দিয়ে দেখি তো কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে কার রেফারেন্সে কাজ করবে? ডিপ টু প্যারেন্ট রেফারেন্স, প্যারেন্টের যে এরিয়া আছে সেই এরিয়ার কি চাপ দিয়ে কাজ করবে এখানে। হ্যাঁ, ওকে। তারপর টপে নিতে পারে তাকে, টপ 10। তারপরে টপের সাথে কি আমরা টপের সাথে আমরা বটম কাজ করতে পারবো না, টপের সাথে হয় লেফট কাজ করাইতে হবে, নাহলে রাইট কাজ করাইতে হবে। আমাদের লেফট থেকে নিয়ে যার লেফট থেকে, অথবা দিলাম রাইট। কি হওয়ার কথা? দুইটার ক্ষেত্রে কাজ করবে। হ্যাঁ, তার রাইট দিলাম আর কি হচ্ছে
রাইট যখন জিরো দিচ্ছি তখন একদম কি রাইটে এসে বসে গেছে, কার রাইটে? তার প্যারেন্টের রাইটে। ঠিক আছে, আমাদের হচ্ছে যে ওই যে এটা ছিল ওই শুধু পজিশন রিলেটিভ, সেটা কিন্তু এরকম কাজ ছিল, কিন্তু সেটা কন্টেন্টের যে ডিফল্ট অবস্থান আছে সেই রেফারেন্সে কি এটা টপ বটম লেফট রাইটে যাবে। আর এটা হচ্ছে কি তার ডিফল্ট অবস্থানটা অবশ্যই দেয়, কিন্তু তার প্যারেন্ট যেটা আছে এটার সাথে সে কাজ করবে না, বের হবে না, নর্মালি বের হবে না। এবার আপনি যদি তার সাথে যদি ধাক্কা ধাক্কি করেন তাহলে বের হতে পারে। যেমন হচ্ছে এটার এই প্যারেন্টটা তো ইয়া কটটুক, ওইটা হচ্ছে 500 পিক্সেল, মানে আমি যদি ওরা যদি বলে দিই রাইট, তাতে কিছু করার নাই, কই গেছে এটা, ওই যেখানে চলে আসছে। ঠিক আছে, তো হচ্ছে এরকম আমরা আসলে কাজ, এরকম কাজ আমরা করবো না। তো যদি আমরা চাইবো যে সে বক্সের ভিতরে থাক, ওর উপর অত্যাচার করার দরকার নেই। চলে আসলো, এবার যদি আমি এখানে নিতে চাই কি করব? টপ থেকে তারা সরাবো, চলে আসছে। আবার এই যে ভাইদের বলে বটম জিরো, আমি যেখানে বলে দিই বটম, লাগবে না, বটম জিরো দিয়ে দেন, তাহলে সে কি এখানে এসে বলে যাচ্ছে। আর পি এর যে মার্জিন আছে মার্জিন গুলোর জন্য কি এগুলো ধরে রাখছে, আমরা যদি মার্জিনটা বাদ দিয়ে দিই, শেষ একদম। না আপনার লাগবে না, তো আপনার টপ থেকে, হ্যাঁ আচ্ছা মাইনাস জিরো, ট্রাই করা হয়েছে, এটা হয় নাই। মাইনাস কত দিবে বলেন? 10 পিক্সেল, হ্যাঁ হবে, সেটা দিলে হবে। 10 পিক্সেল পিছলে যা যা ধরে রাখছে আর কি ওখানে, ওটা হবে। ওটা এত কষ্ট করার দরকার কি আপনার? এই তো হবে হবে, ওটা হবে, ওটা ঠিক আছে। বাট আমরা তো জানি ডিফল্ট কি আছে, আমাদের হচ্ছে যে প্রপার্টি ভ্যালুগুলো বারবার বলা কারণ হচ্ছে আমরা জানি ডিফল্ট ভ্যালু যেগুলো আছে এগুলো আমরা বুঝতে পারি আর কি। এটা আসলে যে জায়গাটা ধরে রাখে এটা মার্জিনের কারণে ধরে রাখে, তারপরে ওটা বললাম যে মার্জিন রিমুভ করে দিলে ওটা চলে যাচ্ছে। তাহলে আমরা এগুলো পজিশনিং এর যে আমাদের যে প্রপার্টি ভ্যালুগুলো আছে টপ বটম লেফট রাইট, এগুলো আমরা আরামসে ইউজ করতে পারবো। শেষ। এটার মাধ্যমে তাহলে কি হচ্ছে, আমরা চাইলে কি এই টপ বটম লেফট রাইট দিয়ে আমাদের একটা কন্টেন্টকে যে কোনো অবস্থাতে মুভ করে দেয়। আমি চাইলে এটা এখানে রাখতে পারবো, এখানে রাখতে পারবো, এখানে রাখতে পারবো, মানে যে কোনো অবস্থানে আমি তারা কি খুব সহজে রাখতে পারবো। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো এটা ঝামেলা হয়, এজন্য হচ্ছে মিডিয়া করে ইউজ করে করে আলাদা আলাদা স্ক্রিনের জন্য এটা ফিক্স করতে হবে আর কি। হুম, এটা ঝামেলা আছে। বটম রাইট বলতে হ্যাঁ, না না না, ওটা বোঝাচ্ছে, ওইভাবে ওইভাবে মান দেওয়া যাবে না। আচ্ছা একটু ক্লিয়ার আপনারা? এখানে আমরা অন্য একটা বলি বটম থাকলো বা টপ থাকলো, টপ জিরো, তার হচ্ছে কি লেফট, তাহলে কোথায় আসবে এটা? এদিকে এরকম কোথাও কি আসতে পারে না, চলে আসলো। আর যদি উপর থেকে নিচে নামাতে চাই, ঠিক আছে, এটা কিভাবে কাজ করবে বুঝতে পারছি আমরা। তো আবার যে একটা এক্সপ্লেন করি, তাহলে প্রথম যে আমাদের যেটা আছে এটা কি ডিফল্ট যা আছে তা, রিলেটিভটা কি করে কোনো একটা কন্টেন্টের যে ডিফল্ট যে অবস্থান সেই অবস্থান থেকে বি ফোটার রেফারেন্স এটারে কি টপে বটমে লেফট রাইটে কি মুভ করাতে পারে। এখানে আমরা কি পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু আমাদের অ্যাকসেপ্টেবল। এরপরে অ্যাবসলিউট যেটা আছে এটা হচ্ছে কি কোনো একটা কন্টেন্টের বা হচ্ছে কোনো একটা কি এলিমেন্টের যে প্যারেন্ট থাকবে সেই প্যারেন্ট যদি কি হয় রিলেটিভ হয়, আর চাইল্ড যদি অ্যাবসলিউট হয়, তাহলে প্যারেন্টের রেফারেন্সে এই অ্যাবসলিউট যে কন্টেন্টের মধ্যে বা ভ্যালু এলিমেন্টের মধ্যে থাকবে সেই এলিমেন্টটা কি টপ বটম লেফট রাইটের দিকে মুভ করতে পারবে। ক্লিয়ার? সহজ হিসাবে, একদম একদম সহজ হিসাবে। এরপরে এডিগুলার কারণে যদি কোনো একটা কন্টেন্ট কি ওভারল্যাপিং হয়ে যায়, তাহলে তার প্রায়োরিটি সেট করে দিতে আমরা ইউজ করবো কি জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সের ভ্যালু পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, দ্য পজিটিভ হোক নেগেটিভ হোক, যে কন্টেন্ট বা এলিমেন্টের কি প্রায়োরিটি বেশি থাকবে সেটা উপরে থাকবে, যে কন্টেন্টের প্রায়োরিটি কম থাকবে সেটা নিচে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এখান তো হচ্ছে স্ক্রল করার কোনো সুযোগ নেই, আমরা স্ক্রল করার মতো একটা অবস্থা এখানে নিয়ে আসি, চলেন। ডিপ ওয়ান, তাহলে আমরা এগুলো কেটে দিই, এগুলোর কাজ নেই, আপনারা বুঝে গেছেন এগুলো, এগুলো বুঝি না কেউ আছে? এখানে কি কি আছে? ডিপ ওয়ান, ডিপ টু আর ডিপ টু পি। আমি এটার একটু অ্যাক্টিভ করে দিচ্ছি, দুইটা আছে এখানে। আচ্ছা,
আমি হচ্ছে যে আমার ডিপ টু যেটা সেটা হাইটটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে একটা স্কেল হচ্ছে এখানে। আচ্ছা, এখন হচ্ছে এটারে যদি আমি জাস্ট বলে দিই, ওয়েটটা বাড়াই দেবো। এটা জাস্ট যদি বলে দিই পজিশন ফিক্সড, তাহলে কি হয় দেখেন, আর কি জাস্ট পজিশন ফিক্সড, তাহলে এটা একটু ভিতরে চলে, এটাও যে আগের মতো এটা ভাষণ হয়ে গেছে, যখন ভাষণ হয়ে তখন আরেকটা ভিতরে চলে আসবে, কিছু করার নেই আর কি। তখন দেখেন এটা আসলে ঠিকই হচ্ছে, কিন্তু ওই কন্টেন্টটা কি এখানে কি ফিক্সড। এটা এটা নিচেরটা বলতে আচ্ছা এটা এখানে হ্যাঁ যাবে, তাহলে এটার পজিশনিং করতে হবে, পজিশনিং করে ওই যে টপ থেকে নিচে নামে নিয়ে আসতে হবে আর কি এটারে, বা মার্জিন ইউজ করতে হবে, আমরা এটা ইউজ করছি মার্জিন। হ্যাঁ হ্যাঁ এই দেখেন, আচ্ছা উনি যেটা বলছে প্রবলেমটা আমরা সলভ করে দিই। এখন এটার এই ডিপের হচ্ছে হাইট কত আছে, এটার উইডটা 500 করে দেয়, তাহলে ভালো লাগবে দেখতে, মানে একসময় মনে হবে আর কি। আর উনি চাচ্ছে কি এখানে পজিশনিং এটার কারণে ফিক্সড করার কারণে কি হচ্ছে, নিচের যে এলিমেন্টটা ছিল এটা এটা ভিতরে ঢুকে যাচ্ছে, তাহলে এখানে যদি কোনো কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট আমাদের লস হয়ে যাচ্ছে, কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখন আমাদের যেটা করতে হবে এটারে রেডের পর থেকে শুরু করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে এটা কি হয় এই ডিপ টু এর মধ্যে মার্জিন টপ দিয়ে রাখতে পারি, আর নাহলে পজিশনিং দিয়ে এটারে কি নিচে নামায় নিয়ে আসতে পারি। সেটা কি হবে, আমরা এখানে বলি যে মার্জিন টপ, ওইটা কত পিক্সেল, 200 পিক্সেল। আমরা এটা জানতে হবে কত পিক্সেল আছে, যেটা হচ্ছে যে কি এরকম করে ফিক্সড অবস্থা ধরে রাখছে এটা কত পিক্সেল আছে, এটা জানলে আমরা এটার এভাবে কাজ করাতে পারবো। কিন্তু মার্জিন টপ দিলে কি হয় আবার, না লালটা নিচে নামছে, এটা তো বডির রেফারেন্সে হচ্ছে বিফোর্ড রেফারেন্সে মার্জিন নিছে, তাহলে বিফোর্ড রেফারেন্সে কি বিফোর্ড মার্জিন দিয়ে কি হয়, দুটো কন্টেন্ট কি মাঝে দূরত্ব তৈরি হয়, এখন বিফোর্ডের সাথে এই কন্টেন্টের কি মার্জিন দূরত্ব তৈরি হয়ে গেছে, এই জন্য এটা ফাঁকা হয়ে গেছে। তাহলে কি করতে হবে এখানে স্যার মাইনাস দিলে পজিশনিং ইউজ করতে হবে, পজিশনিং এর সবচেয়ে ভালো উপায় আর কি। আর এটা তো আমার মার্জিন কাজ করছে তো। মার্জিন কাজ করতেছে, কিন্তু হলো যে আবার ওই ঘটনা উল্টা করতেছে না, আর বলতেছে আমি যেটা করছি ওটা তো ঠিক মতো কাজ করছে। তাহলে এখানে অন্য কোনো কাহিনী করছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে মধ্যে পজিশন এটা রিলেটিভ করে দেন, পজিশন সিম্পল পজিশন রিলেটিভ, তার টপ দিয়ে দিবেন, কি দিবেন টপ হচ্ছে যে ওই যে 200 পিক্সেল, এই তো। এখন ঠিক আছে, কন্ট্রোল লস হওয়ার কোনো চান্সই নাই। আবার হচ্ছে আপনার এটা আরামসে কি নিয়ে আসে, কিন্তু আবার হচ্ছে ওইটার এ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি হচ্ছে এবার ওই যে প্রায়োরিটি পাচ্ছে না সে, তাহলে কি করতে হবে এবার, মানে হলো যে দুঃখের শেষ নেই আর কি এবার আর। এবার ঠিক আছে, সব একদম যা যা শিখলাম রিয়েল টাইম অ্যাপ্লাই হয়ে গেছে, ক্লিয়ার। হ্যাঁ মানে এটা ফিক্সডটা ফিক্সে থাকলো, এটার কোনো চেঞ্জ নাই। আর আমাদের অন্য যে কন্টেন্ট আছে সেটা কি স্ক্রল করে উপরে নিচে যাবে আসবে, হ্যাঁ। আর আমরা যেখানে বেশি কন্টেন্ট তা আরো একটু ক্লিয়ার হবে, আমরা একটা বেশি কন্টেন্ট নিয়ে আসি এখানে, লোরেম ইসলামের কন্টেন্ট নিয়ে আসি, কোটি কোটি কন্টেন্ট নিয়ে আসি তারা। এটা হচ্ছে বাসার পিসি হইতো, তাহলে তো ধ্বংস করে ফেলা যাচ্ছে, এটা তো ধ্বংস করা যাচ্ছে না, কিন্তু সেটা তো কাজ করার সময় আপনার মাথা থাকবে ঠিক থাকবে না। দেখেন এবার দেখেন এটা ফিক্সড, এখানে কন্টেন্টটা কি আসা যাওয়া করতেছে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করলাম, এই কন্টেন্টারে যেটার আমরা চাচ্ছি ফিক্সড করে রাখার জন্য এটা বলে দিলাম জাস্ট কি পজিশন ফিক্সড, হ্যাঁ তাইলে সেটা কি ফিক্সড হয়ে যাচ্ছিল। কিন্তু প্রবলেম হচ্ছিল কি দেখতেছিলাম আমরা, হ্যাঁ, কোথায় 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 এটা এটা, হ্যাঁ। স্যার উপরে গ্যাপটা কেন আসে? আর এই গ্যাপটা তো ওরে আপনারা যদি এখন সেটা গ্যাপটার কথা বলেন মার্জিনটা জিরো করে দিলেই তো হয়ে যায়। তো জানেন তো সব বলতেছি। স্যার এটা তো প্রথমেই তো বলছিলাম স্যার। আচ্ছা ওকে ওকে ওকে, তাহলে আমি খেয়াল করে দিই, সরি অড দেন। অড লাগতেছিল। টপে দিতে হবে। ও তো জিরো দিয়েছে ওভারঅল, তাহলে দাঁড়ান দাঁড়ান এখানে অনেকে ধরে রাখছে, পি পি ধরে রাখছে, পি পি এইগুলো একটা ঝামেলা জিনিস। এই শেষ, ঠিক আছে। ঠিক আছে, সব দুঃখের সমাধান। এবার ঠিক আছে। ওকে, ব্লক এলিমেন্ট সবগুলা ধরে রাখে মার্জিন, মার্জিন হচ্ছে আরেকটা এলিমেন্টের সাথে কি দূরত্ব বা পার্থক্য তৈরি করে, এটার জন্য আরেকটা এলিমেন্টকে বিএফোর, বিএফোরের ধাক্কা দিচ্ছে সোজা হিসাব। তাহলে প্রবলেমগুলো আমরা একটা আবার দেখি যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়েছিল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন কি করি
কোন একটা এলিমেন্টের মধ্যে পজিশন ফিক্সড করি তখনই পরের এলিমেন্টটা হ্যাঁ তার ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে গেলে তার কি হয়, কন্টেন্ট লস হয়। কন্টেন্ট যদি লস না করতে, এখানে কন্টেন্ট লস হলে তো আসলে আলটিমেটলি আমাদের কাজ হলো না। তাহলে কি করতে হবে, পরের এলিমেন্টারে পজিশনিং রিলেটিভ করে টপ থেকে নিচে নামায় নিয়ে আসতে হবে। কতটুক নিচে নামায় নিয়ে আসবো, যতটুক কি উপরের এলিমেন্ট যেটা ফিক্সড আছে সেটা যতটুক হাইট অতটুক নিচে নামায় নিয়ে আসতে হবে। যে আমরা জানি এটার হাইট কত পিক্সেল, 200 পিক্সেল, আমরা যে দিছি 200 পিক্সেল, আপনাকে দেয় নাই। আর যে আপনি নাও বোঝেন তাহলে এবার দিয়ে দিয়ে দেখবেন যে কতটুক নিচে আসলে আপনার কন্টেন্টটা কি থাকে, ঠিকঠাক দেখা যায়। আবার এখানে আর একটা প্রবলেম হচ্ছে কি, আমরা এভাবে করার পরে আমাদের এটা পজিশন ফিক্স ঠিকই থাকতেছে কিন্তু এটা কন্টেন্টটা হারা যাচ্ছে। কেন হারা, এটা প্রায়োরিটিটা কি পাচ্ছে না, যে প্রায়োরিটি যেটা এটা পাচ্ছে না। তাহলে কি করতে হবে, এটার মধ্যে প্রায়োরিটি বলে দিতে হবে কি জেড ইন্ডেক্স প্রায়োরিটি হাই, আমরা হাই বলি, প্রায়োরিটি হাই। এবার এটা 1 দিয়ে হাই করবেন না কি দিয়ে হাই করবেন সেটা আবার কাজ করার সময় বোঝা যাবে। এটা ক্লিয়ার সবাই? ওকে। এবার আপনার যদি এরপর একটা আমাদের ছিল কি স্টিকি, এটা আসলে কি জিনিসটা, কি খায় না গায়ে দেয়, এটা দেখতে হবে একটু, চলেন। কোনটা কোনটা ক্লিয়ার করেন, কোনটা না স্টিকি কেন্দ্র কাছে দেখতে হবে, চলেন। একটু তো ক্লিয়ার, আমরা পজিশনিং এর মধ্যে কি 4টা ভ্যালু ইউজ করতে পারবে, এটা এটা নিয়ে কোনো কনফিউশন যেন না হয়। আমরা চাইলে এখানে কি টপ বটম লেফট রাইট এগুলো সব ইউজ করতে পারবো। আমি যদি এখানে ইউজ করে দিই কি বটম 0, তাহলে কাজ করবে না। তাহলে এটা কোথায় আসবে, নিচে এসে পড়ে থাকবে। নিচে এসে পড়ে থাকলে এখানে আবার কি এটা লাগতেছে না আমাদের, এটা কেটে দিতে পারে খুব ইজিতে। ক্লিয়ার সবাই? আচ্ছা, আবার এটারে বাদ দিই, এটারে বাদ দিয়ে আমরা হচ্ছে যে এখানে কি ওই যে স্টিকিটা ইউজ করি, দেখি স্টিকির কি হয়। আমরা এখান থেকে জেড ইন্ডেক্স বাদ দিলাম, এখান থেকে কি পজিশনিংটা বাদ দিলাম, মানে নর্মাল এক ভ্যালু নিয়ে আসলাম আর কি করে। এটা নর্মাল ভ্যালু, এটা নর্মাল। ওকে, এবার এটা বলতেছি কি পজিশনিং স্টিকি, কারো বলবো ডিপ 1 রে পজিশন কেমনে লেখে, খারান খারান, এত কথা তো দরকার নাই। ঠিকই আছে স্যার। পজিশন স্টিক আর কিছু লিখলাম, তাহলে দেখি ঘটনা কি ঘটে, কিছু ঘটে কিনা। তাহলে এভাবে আছে, হ্যাঁ এটা রিলোড দিয়ে নামাই, কিছু হচ্ছে না কিন্তু। আচ্ছা, আর এখানে একটা ভ্যালু দিই, একটা একটা প্রপার্টি ইউজ করে টপ 0 দিলাম, কিছু করতেছে না এখন। একটা স্কুল করি তো, এখানে দেখেন এখানে কি অবস্থায় আছে, ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে। এটা এখন নরমালি কি আছে, স্ট্যাটিক আছে। এখন যখনই টান দিব তখন এটা ফিক্সড, তার মানে এর আগের বার যে আমরা কষ্ট করে জেড ইনডেক্স করছি ওটা কিচ্ছু করার লাগবে না। প্রয়োজন নাই। হ্যাঁ, ওগুলা শেষ বাদ। নরমালি হচ্ছে কোন একটা কন্টেন্টকে আমরা নরমালি স্ট্যাটিক রাখবো, নরমালি যাওয়া ছিল তাই, যখনই টান দিব তখন এটা ফিক্সড। এটা সুন্দর না এটা? এটাই দরকার। তাই এতক্ষণ যা করাইছেন সব নাও। জি জি বলেন। না, সবই লাগবে, দুনিয়া সবই কাজের। দেখেন সুন্দর জিনিসটা, এটা ম্যাক্সিমাম ইউজ হচ্ছে নেটবারের জন্য আর কি। তাহলে দেখেন এখানে কি সাপোর্ট লাগবে, দেখেন আমরা শুধুমাত্র পজিশন স্টিকি করলে কাজ করবে তা না, ভ্যালু দেওয়ার আগে স্ক্রল করার মতো অবস্থা থাকতে হবে। স্ক্রল না করতে পারলে বুঝবেন না যে কাজ হচ্ছে কি হচ্ছে না। আবার হচ্ছে যে স্ক্রল করলে যে কাজ হবে তাও না, এটার একটা সাপোর্টের জন্য আলাদা একটা প্রপার্টি লাগবে, সেটা হচ্ছে কি টপ 0। যদি টপ যখনই 0 দিবেন তখনই এটা আমরা স্ক্রল বার যখন টান দিবে তখন এটা অ্যাক্টিভ হবে। স্ক্রল বার টান দেওয়ার আগে এটাকে অ্যাক্টিভ হবে না। রাইট, হ্যাঁ টপ 0 দিলে টপ 0 দিয়ে আটকাচ্ছে। আর আপনি যদি এখানে বলে দেন টপ আপনার ভালো লাগতেছে না, আপনি এখানে বলবেন 100, তাহলে কি হবে, যখনই আটকাবে তখন এটা কি 100 নিচে এসে আটকাবে। এই কষ্ট করার দরকার নেই ভাই। ক্লিয়ার এগুলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আচ্ছা, এখন হচ্ছে আমরা পজিশনে শিখলাম ভালো করে, যা এটার সাথে প্রায়োরিটি মেনটেন করা জার্নিসন আমরা শিখলাম। ওকে, এটা আপনারা দেখবেন। আর যে যার যে টেমপ্লেটগুলো এখনো কন্টিনিউ আছে এগুলো কালকের মধ্যে শেষ করবেন, ট্রাই করার। আর যদি কোনো প্রবলেম ফেস করেন, প্রবলেম আসতেই পারে, এটা খুব স্বাভাবিক, এগুলো শেয়ার করেন। আমি গ্রুপে কয়েকজন ট্রাই করছি কমপ্লিট করে দেয়, ভাইটা পারে নাই, আপনারটা আমি রাতের মধ্যে কমপ্লিট করে দিয়ে দিব, ঠিক আছে? তো ওকে, আল্লাহ হাফেজ। আর সবাই ট্রাই করেন, আর কালকে টেমপ্লেট করলে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনারা।